আমরা ব্যক্তিগত বন্দনা গীত সমাপ্ত করেছি। সারা রাত্র ধরে যদি বন্দনা গীত গাই বাবু, ছাপান তো হবে না, হবে তো? ছাপান তো একটা কবি গান, এই এমন একটা গান, এই গান দ্বিমুখী গান। বাউল এক দলে হয়, কীর্তন এক দলে হয়, নাটক এক দলে হয়, থিয়েটার এক দলে হয়, যাত্রা এক দলে হয়, হরিনাম এক দলে হয়। কিন্তু ঝাপান গান গাইতে হলে বাবু দুটি দল দরকার। দুটি দল যদি আসে তবু কিন্তু ঝাপান হবে না, হবে মারামারি হবে, চাটাচাটি হবে, কাটাকাটি হবে, ফাটাফাটি হবে, লাঠালাঠি হবে। তাহলে ঝাপান যদি শুনতে হয়, শুনতে পাই বলে লোকে কথায় কথায়, বরুণ ঘোষের বাড়ি আজকে ঝাপানের লাগিবে লড়াই। লড়াই যদি করতে হয় জগতের মাঝখানে, বিষয় ছাড়া হয় না লড়াই। জানি জানি বিষয় ছাড়া লড়াই হয় না, হয় গো। আপনি ভোটের লড়াই বলুন, খেলার লড়াই বলুন, পাড়ার লড়াই বলুন, ঘরের লড়াই বলুন, প্রত্যেকটা লড়াইয়ের পিছনে একটা বিষয় আছে। বিষয় ছাড়া এ লড়াই বাবা সম্ভব করে বলুন। আজকে কে রাজা চন্দ্রধর আর কে দেবী মনসার ভূমিকায় অভিনয় করবে বলুন? মনসা, ভেরি গুড। যাক যাক, আপনাদের বিচার ঠিক আছে বাবা। গত বছর আমি চন্দ্রধর করেছিলাম, আমার মনে আছে, আপনাদের মনে না থাকলে মনে আছে। প্রসেনজিতের বাড়ি গান করলাম, তাও চন্দ্রধর। আমি ভাবছি যে আমার মনসা হবে। দর্শনে বিচার করে মস্ত বড় ভার তুলে দিয়েছেন আমার মস্তকের উপরে, আমাকে সাজিয়েছেন মায়ের ভূমিকায়, গুরুর ভূমিকায়, দেবীর ভূমিকায়, ভগবানের ভূমিকায়। এই গুরু কষ্ট অভিনয় হওয়া বড় কঠিন। আপনারা সাধুগুরু বৈষ্ণব দর্শনে বিচার করে মস্ত বড় ভার যখন তুলে দিয়েছেন, আমার গানে বলার পথে, গানে চলার পথে, গানের ভাবে ভাষায় জল্পনায় অনেক ভুল হবে। যদি ভুল হয় কেউ মুখে বাধা দেবেন না, কেউ বাধা দেবেন না, বাইরে ডেকে দিয়ে বলবেন, দু চার গালে মারবেন। যদি আমার ভুল ধরিয়ে দেন, আমি কথা দিলাম তাকে গুরু জ্ঞানে স্বীকার করে নেব, কিন্তু কারো মুখে বাধা দেবেন না। মুখে বাধা দিলে গায়কের গানে ব্যাঘাত ঘটে। যা বলবার বাইরে গিয়ে বলবেন, যে ভুল ধরিয়ে দেবে তাকে আমি গুরু জ্ঞানে স্বীকার করে নেব। এই বলে আপনাদের চরণ ধরি মাথায় তুলে নিয়ে, ভক্ত পদ রজধরি মস্তকে তুলে নিয়ে, আমার নিজ নাম পরিত্যাগ করে, স্বনাম পরিত্যাগ করে, আজকে অভিনয়ের নাম ধরে ধীরে ধীরে যাব গান করে। পদ্ম ফুলে ওরে জন্ম, জন্ময় ওরে ওরে নামে কমলিনী, বলে পিতা ঠাকুর রাখিলেন না অগয় চিন্ত। বাবা ঝাপান গান আগেই বলেছি, ঝাপানের একটা বাংলা নাম আছে, আমি বলবো না, আপনারা মনে মনে বুঝে নেবেন। হ্যাঁ, অসরকে তারা ঝাপান গান হবে না, কি অধিকার হবে? যার অসরক আছে আমার তার দ্বারা ঝাপান গান হবে না। আমার জন্মে হয় অগপদ্ম বনে, পদ্ম ফুলে
আমার জন্মে হয় কত সেই কারণে পদ্মাবতী নাম পুরাণেতে এটা কেসি বলে ছাতা, কেসি বলে ছাতা আর ব্যাঙের ছাতা অধীর কাকা সমান হবে না? হবে হবে না। কি রে সুভদ্রা, হবে? তাহলে আমার নাম পদ্মাবতী। কেন? পদ্ম বনে পদ্ম ফুলে আমার জন্ম। আমার নাম পদ্মাবতী, মনসা, ত্রিশুদ্ধি, যোগিনী, অঙ্গিজা, সুরসা, নাগভামিনী, আস্তিক জননী, জরাৎকারী, ব্রাহ্মণী, বৈষ্ণবী, নাগমাতা, নাগেশ্বরী, আবার বিশ্বহরী। মাতাই আমার ভগবতী। মাতাই আমার ভগবতী, দিলাম পরিচয়। পিতাই আমার পশুপতি, ভোলানাথ গোসাই। আমার নাম পদ্মাবতী, আমার বাবার নাম পশুপতি। অধীর কাকায় 158 অধিকারে আমার বাবা। আমার বাবার মতো বাবা, ছোট বাজাও ছোট, আমার বাবার মতো বাবা এই ত্রিজগতে বাবা কারণে বাবা আছে। আমার বাবা শিব ঠাকুর, শিবের মতো সুপুরুষ আছে মা আছে। কাল্লাই গিয়েছেন, কাল্লা কাল্লাই যাবেন, 52 হাত কালী আমার মা। আমার বাবার বুকের উপরে পা তুলে দিয়ে দাঁড়িয়ে আছে। না হলেও আমার বাবার গায়ে 1 লরি মাটি আছে। কে সুভদ্রা? হ্যাঁ, 1 লরি মাটি আছে। আমার বাবা যদি ওর বাবার গায়ে পড়ে, ওর বাবা একেবারে সিঁড়ি চ্যাপ্টা হয়ে যাবে, মানে তাদের বাবার গায়ে। পিতাই আমার পশুপতি, ভোলানাথ গোসাই। এবার ভগবতীর অংশ ভাগে আমার জন্মে আমার নাম পদ্মাবতী, আমার বাবার নাম পশুপতি, মায়ের নাম ভগবতী, দিদির নাম নেত্রবতী, ভাইয়ের নাম কার্তিক গণপতি। আমার পুত্রের নাম আস্তিকমণি, স্বামীর নাম মানে আমার বরের নাম। এখন তো কেউ বরের নাম করে না, তবে করছে এখন সিরিয়াল দেখতে, বুঝলেন? হ্যাঁ, এই গত কয়েকদিন বাদে আমাদের 20 বছর বিয়ে হয়েছে, বুঝলেন মা? কোনোদিন আপনার বৌমা আমার নাম ধরে ডাকে না, হয় বলে পূজার বাবা আমার মেয়ে বড় পূজা, নাই ও গো হাগো। কালকে আবার বলছে অসমীরণ, মানে হঠাৎ কি ব্যাপার বলতে দেখো না সিরিয়ালে নাম ধরি বলে, আর আমাদের বলতে দোষ কি? ও ওরা মনে হয় বড় মানুষ, আমরা সাল উঠালো নাকি? এখন নাম ধরে ডাকছে মা, কেনই আসছে? হ্যাঁ, ও মা ডাকে, মা জেঠিমা ডাকে। আপনার বউ মানে তাই বলে না, মানে মাঝে 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 মাঝে। হ্যাঁ, স্বামীর নাম জলাৎকারমণি, শ্বশুরের নাম মহাবর ঋষি,
আমি নাগের জননী, নাগের দেবতা, নাগ মাতা, নাগেশ্বরী, পদ্ম বনে পদ্ম ফুলে আমার জন্ম। যদি বলে কেমন করে হইল তখন বলব কি অধিকার, তার আগে বলব কি ঠিক নাই মশাই? আর ঠিক তো থাকবেন আপনি জয়দেব, ঠিক থাকবে না? বীরভূমের কেন্দ্রবিন্দুর জয়দেব কি গো, ঠিক থাকবে? কেউ যদি বলে পাল্লাদার যদি বলে তোমার জন্ম কেমন ভাবে, তখন বলবো পুরাণ যা বলেছে, তার আগে বাবা বলবো না। কেমন করলে তাদের সাথে আমার বিবাদ বেঁধে কেমন করে চাঁদের সাথে বিবাদ বেঁধে যায়, একটু করে খাতি পরিপাটি শোভাতে যায়। নাচটা দেখেছেন? মানে পৌষ মাসে মনে হচ্ছে মানে ইঁদুরে মাটি যাচ্ছে খারো হই। আর ওই আমার পাল্লাদারের ঢোলে মনে হচ্ছে যেন সিঙ্গাপুরি কলার মতো বেঁকে দিয়েছে। যাবে তো ওদের মেরুদণ্ড আছে নাকি? তাই যতটুকু ছিল সব চুষি নিয়েছে আমাদের মতো মনসা। রাগ কি হবে তো, সারা যতদিন যাচ্ছে অতিকা তত ওয়েট বেরিয়ে যাচ্ছে। কি বলেন? পাটকাঠির মতো ছিলাম এখন বেরিয়ে যাচ্ছে না। আরে তোলা রাখতে হবে, তারপরে বডি আর ভালো মন্দ খেতে হবে। কেমন করে তাদের সাথে বিবাদ বেঁধে যায়, করে খাতে পরিপাটি আপনাদের জানাই। একদিন কৈলাসনগরে পিতারা পিতৃভূমে বসে আছে। বলে হয় দাদা আমার 33 কোটি দেবতা প্রত্যেকের আসনে বসে আছে, প্রত্যেকের সিংহাসন আছে, চেয়ার আছে। আমার চেয়ার নাই, আসন নাই, সিংহাসনও নাই। একটা আসন ছিল খালি বাবু গো, আপনাদের জানাই একটা আসন খালি পড়ে আছে। ওই আসনে যে বসতে গেলাম, আমার পিতা বলছে মনসা পদ্মাবতী তুমি আসনে বসুন। বললাম কেন? আসনে যদি বসতে হয় মুক্ত হবে, যেতে হবে। তোমার মত্তধামে যেতে হবে, চন্দ্রধরের ঘরে অগমাতা পদ্মাবতী জানাই তা তোমারে। গণেশ নাচ ভুলে
বললো মত্তধামে আছে রাজা চন্দ্রধর, তার নাম কোটেশ্বরের ঘরে চম্পাই নগরে, সে নিত্যময়। এই মত্তধামটা হচ্ছে বাবা মরার ধাম। নিত্য নিত্য মরে জীব জম ঘরে যায়, কৃষ্ণ ভজনের পর খুঁজে নাই পায়। এই যে ঝাপান গান বাবা, এই ঝাপান এ বাইরের গান নয় বাবা, আমাদের দেহ ঘরের গান। ঝাপান কাহাকে বলে? আমার আধ্যাত্ম কবিগণ বললেন, পাঠ্য কবিগণ বললেন, কিছু রসতত্ত্ব বস্তুকে একটা পাত্রের ভিতরে ঝাঁপি চাপা দেওয়া আছে বা ঢাকা আছে। এই যে ঝাপা বস্তু ভক্ত সমাজে আলগা করে খুলে কীর্তন শ্রবণ বা আস্বাদন করার নাম হচ্ছে বাবা ছাপান। এই ছাপান যদি শুনতে হয় একটা করে গুরু ধরতে হবে। গুরু ছাড়া এ জগতে কোনো কর্ম বাবা সম্পন্ন হয় দাদা। গুরু কাকে বলে? গুরু অক্ষর কটি? রহস্য রহস্য গুরু। গু শব্দে অন্ধকার, রু শব্দে হয় আলো। মহাজন বললেন, যেজন জীবকে অন্ধকার হতে আলোর পথে নিয়ে যায়, যেজন মৃত্যু মৃত্যুর হাত থেকে নিজে বেঁচে জীবকে বাঁচাতে পারে, তিনি হচ্ছে অন্ধকার নাশ করে আলো জেলে দেয়। এ গান কোথাকার গান? আমাদের দেহ ঘরের গান। জানাই ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে, খুঁজতে হবে খণ্ডে খণ্ডে, যদি গুরু কৃপা হয় মিলে যাবে একদম। এই যে মনসা আর চাঁদের বিবাহ যেটি হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে, প্রত্যেক দিন অহর্নিশি হচ্ছে। মনসা কাহাকে বলে? মনোযুক্ত উষা, যেজন মনের আশা, মনের ভালোবাসা, মনের কামনা, মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা খোদাকে নিবারিত করতে পারে, নিবারণ করতে পারে। প্রত্যেক ঘরে ঘরে আছে মনসা, প্রত্যেক ঘরে চন্দ্রধর। চন্দ্রধর কাকে বলে? চন্দ্র শব্দে ব্রহ্ম বস্তু, চন্দ্র শব্দে পিতৃ সম্পদ, চন্দ্র শব্দে পিতৃধন। এই পিতৃ সত্তা বস্তুকে ধারণ করিয়া যেজন বাণিজ্য করতে পারে, বিনিময় করতে পারে বা সদাই করে আনন্দ করতে পারে, চন্দ্রধর সৌদা ধরে রেখে বাণিজ্য করতে পারে। অর্থাৎ ঘরের মটকার জল, ঘরের ছেঞ্চে ছেঞ্চের জল পুনরায় যে মার কোষাই মেরে আবার মটকাই মা তুলতে পারে, তার নাম চন্দ্রধর। এ গান বাবা বাইরের গান নয়, এ গান সাধারণের গান নয়, এ গান আমাদের ঘরের গান। প্রত্যেক ঘরে ঘরে অদ্যাবধি সেই লীলা করে বেড়ায়, কোনো কোনো ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। ওই আমি সাজিলাম সাজিলাম আরে মনসা সাজিলাম আমি সাজিলাম এই যে বাসাটা আদিও ছাপানের বাসা। আমি মনসা সাজিলাম আমি সাজিলাম আমার কথা শুনে যত
মন করিল তুই ভগ্নি রথ করে উঠে পড়ি ভালা মত্ত ধারে এসে দিল দর্শন আমি বলে নেতা দেবী দুই ভগ্নি রথ পরে চেপে মায়া বলে শিবগ্রামে ধ্বংসরথ রেখে গণ্ডকী নদীর কূলে উপনীত হয়। গণ্ডকী নদীর কূলে প্রবেশ করে দেখি ওই খেয়া ঘাটে পারাপারের ব্যবস্থা, খেয়া ঘাট বন্ধ। সেদিন ওই দেশে ওই রাজ্যে বন ডেকেছে, বন পারাপার বন্ধ। অনেক দূরে অনেক দূরে লক্ষ্য করে দেখি দুটি ছেলে একটা ছোট্ট করি বেয়ে যায়। তাদের লক্ষ্য করে মনসা বলছে ভিব দিদি বলে ও ভিব। মনসা বলছে দিদি শোন, ওরা পরের ছেলে, পরের নাবিক, পরের মালিক। ওদের যদি তুই জাতি তুলে গালি দিস ওরা পার পেয়ে দেয়। একবার বাবা বল, একবার সোনা বল। দাদা আমার পকেটে 10 টাকা আছে, ধরি না, এই 10 টাকা যদি আমি এই রাজেশকে দিয়ে বলে এই বিরিয়ানি দেবে অধিক টাকা, যদি বলে এই ভাই শোন এই 10 টাকা নিয়ে যা, 5 টাকার বিরিয়ানি আর 5 টাকা দিয়ে ক্যাডবেরি খাবি। টাকার ভিতরে ক্যালি আছে, কায়দা আছে। মনসা বলছে আরে ওই আমার সোনা রে, আমার সোনা রে, আমার মানিক রে, করে পার দাও না করে ও আমার মানিক সোনা আমার কথা নিবা, ও ভাই আমার মানিক সোনা আমার কথা নিবা, পিতা করে নদী খানা পাল করিয়া দিবারে। ভালো বলে ওরে মানুষ জানাই তোমার ভাই, ও ভাই আমার জানি ভাইয়া নিজে তুমি জানাই, দুইজন নারী অক্ষর করিয়াই নদীর দিকে মনি, ওই ভগ্নি করে কন্দন মনের মতন। এবার ভালো ভালো তারা বাবা দুই ভাই এসে মুক্তি করে নিল, ধীরে ধীরে তরি খানা বাহিতে লাগিল, তরি খানা ধীরে ধীরে বেগে চলে যায়, ওই ফিরে গেছে ভিনাই ওই পুরানে পারে। ভালো ভালো দুই ভাই কিনারায় তরি লাগাইয়া বড় ধরে মাতৃপদে করে বলছে মা তোমরা কারা না, অসময়ে এই দুপুর বেলায় আমাদের মানিক বলে ডাকলে এ জগতে তো কেউ আমাদের শোনা বলে না, বাবা বলে না, সবাই গালি দেয় মালর খবর বুঝে। বলো মা, বলে বাবা আমাদের পরিচয় পরে দেব, আগে কথা দে
তোদের তরণীতে, তোদের নৌকাতে, তোদের ডিঙিতে, তোদের তরিতে একবার আমাদের পার করে দিবি। ঝালমালো দুই ভাই করজোরে মিনতি করে কয়, ওমা আমরা ঘাটে অন্যদিন আনি পূর্ণ তরি, আজকে এনেছি চিহ্ন তরি। এই তরিতে দুইয়ের বেশি তিনজন ধরে না। দুই ভাই কোন ক্রমে পার হয় আমার শতছিদ্র তরি। কি বাবু, এ তরি শতছিদ্র তরি, অধিকার কখন সিটি খুলে ডুবিয়ে যাবে গ্যারান্টি নাই। এখন সমীরণ গান গাইছে, কালকে সকালে না একটু পারে, নিঃশ্বাসের বিশ্বাস আছে। একবার ভিতরে ঢুকে যদি আর বাইরে বার না হয় তাহলে হরে কৃষ্ণ হরি বল, এ তোরের গ্যারান্টি নাই। বলো মা, তোমরা দুজন আমরা দুজন হলাম চারজন, কেমন ভাবে পার হবো? আমি বললাম বাবা শোন, ওই তেতা যুগে ভগবান রামচন্দ্র মাধব পাটনির কাষ্টের তরিতে পার হয়েছিল। রামের পাদস্পর্শে মাধব পাটনির কাষ্টের তরি স্বর্ণ তৈরি হয়েছে। তেমন যদি সুকর্মের উদয় হয় ওদের ওই চিহ্ন তরি পূর্ণ হবে। ঝালু একবার পার করে দে, ওই পারেতে যাবই আমি, ওই পারেতে যাবই আমি, বলি তোমাকে পার করে দে, পার করে দে, ওই পারেতে যাবই আমি, বলি তোমাকে পার করে দে, পার করে দে, ওই পারেতে যাবই আমি, বলি ঝালমালো দুই ভাই ডেঙ্গা করে তুলে নিয়ে ধীরে ধীরে তরি বাইছে। কাকু, এ তরি বাবা বাবা গুরুর কাছে শিখতে হয়। কি অধিক কাকা, যে মাঝি যত ধীরে তরি নাড়ে মা, ওইটা নাড়ে সে মাঝির তরি তত বেশি দিন লাস্টিং করে। আর যে মাঝি যত ঘন ভাই অনিল কাকা, যত ঘন ভাই তার তরি তত তাড়াতাড়ি ডুবে যায়। ঝালমালো ধীরে বাঁচছে। এ তরি বাবা মায় মানব তরি, এ তরি গুরু ধরে বাবা শিখতে হয়। হ্যাঁ, যখন যমুনায় ঢেউ ওঠে, যখন তরঙ্গ ভারী, তখন কাকা পারি কি না পারি, নারী কি না ওরে মাছ ধরিয়া তোরে বেরিল তুফান, মাছ ধরিয়াই ঘেরিল তুফান, মন মাঝি ভাই কেমন এপার হবে দরিয়া, মাছ ধরিয়াই তোরে মাছ ধরিয়াই ফেলল মাছ ধরিয়াই ঘেরিল তুফান, ওরে মাঝি ভাই কেমন পার হবে দরিয়া, মাছ ধরিয়াই ঘেরিল তুফান, ওরে মাঝি ভাই কেমন পার হবে তুমি গুরুকে কান্ডারি করো। কেউ যদি গুরুকে কান্ডারি করতে পারে, লক্ষ্য করে দেখবেন আমার গানের ভিতরে সব আছে। ঝুড়ি ভাজা থেকে শুরু করে রসগোল্লা সব ভাজা সব পুড়িয়া দিয়ে চলে যাবো। গুরুকে কান্ডারি করো, অকুল দরিয়ায় ধর্ম নামে বইটা ধরো তোমারে, আর তোমারে জানা
ধর্মরূপা পরীক্ষা ওরে রাধা নামে কদম তুলে গুরুকে করিয়া কান্ডারি ঝালুমালু করি বাইছে বাইতে বাইতে মাস্টরিয়া এসে মনে মনে ভাবে দুই ভাই কি ব্যাপার যে তরিতে দুইয়ের বেশি তিনজন ধরে না অনায়াসে পার হয় চারজন না এরা মানবী না এরা দানবী না নিশ্চয় দেবতার মেয়ে ও মা তোমরা কারা মা একবার পরিচয় দাও মা ঝালুমালু বাবা আমাদের পরিচয় জানতে চাস তোদের হাতে কি তোদের একটা খ্যাপলা চাল একবার গুরু নাম স্মরণ করে গুরু মন্ত্র জপ করে ওই কাম বীজ কাম গায়ত্রী সাধন করে জাল ফেলিতে ভক্তি নামে চাল অনুরাগে ভাড়া দিয়ে ফেলে দেয় একবার ঝালমালু যে জাল ফেলেছে জালে কোন পুরাণ বললেন 5খানা ঘর পঞ্চঘর কোন পুরাণ বললেন 2টি ঘর মা মনসা ঘটে অধিষ্ঠান ঝালমালুর মনে আনন্দের সীমা নাই আমি বলছি বাবা মাছ পেয়েছিস বলে না আরেক কেমন যাই নিলে অজস্র পরিমাণে মাছ হলো মৎস্য বিক্রি করে প্রজাদ্রব্য আদি কিনে নিয়ে রক্তময় বেদি তৈরি করে ঝালমালু ঢাক ঢোল বাজিয়ে শঙ্খ ঘণ্টা বাজিয়ে উলুধ্বনি জগৎ সহ আরম্ভ করলেন মায়ের ওই একটা নদীর ঘাটে ওরে নৌকায় চেপে ওরে ভাই এসেছে ভাই পাড়ার যত ছেলে মেয়ে ওরে মাকে দেখ এসেছে ভাই
দধিনন্দে সাকন্য যুক্ত না বড় লোক হলে এই দেশের রাজা চন্দ্রধরকে ধনে জনে প্রতিপত্তিতে ছাপিয়ে গেল। এই দেশের রানীমা যিনিমা নামটা সনকা সুন্দরী। ও লোক মুখে শুনতে পেলেন যে ঝালুমালু যে মায়ের পূজা করেছে ও মায়ের পূজা করলে নির্ধনের ধন হয় আর অপুত্রের পুত্র হয়। তাই রানীমা পুত্র বাবার আসে দাস দাসীগণ রানীমাতা সঙ্গে করে নিল জেলে পাড়াই বিয়ে ধনী জেলে পাড়াই বিয়ে ধনী বল শোনাই দিল। জেলে পাড়ায় উপস্থিত হয়ে সনকা সুন্দরী ঝালুমালুকে লক্ষ্য করে বলছে, ঝালুমালু কে? রানীমা আসুন 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 বসুন। তাড়াতাড়ি করে পাত্র অর্ঘ দিল। যাদের বাবা একটাই পেটি পাটি দেওয়ার যোগ্যতা ছিল না, রক্ত সিংহাসনে বসতে দিলেন। পাত্র অর্ঘ দিয়ে চরম যুগলে পুষ্প দিয়ে বলছে, মা আপনি দেশের মা, দেশের রানী, বলুন আপনার কি মনের অভিপ্রায়? সনকা সুন্দরী বলছে, ঝালুমালু তোমরা নাকি মাতৃঘর পেয়েছো, একটা ঘর দেবে বাবা। ঝালুমালু বলছে, মা যে ঘট পূজা করে আমরা অতুল ঐশ্বর্যের মালিক হয়েছি, ওই ঘর তো দিতে পারবো না, আমি ঘটে অধিষ্ঠান। আমি বললাম, ঝালু আমার নাম মনসা, ভক্তের মনোবাসনা পূরণ করা আমার কাজ। আমার কথা নাও, ওই রানীমাকে একটা ঘর দাও। আমার কথা শুনে ঝালুমালু একটা ঘর রানীমা মাথায় করে রানীমা ঘট বাড়ি এনে ঢাক বাজিয়ে ঢোল বাজিয়ে ধ্বনি সংকেত ষোড়শ প্রচারে আমার পূজা আরম্ভ করবে। পূজায় সন্তুষ্ট আমি যখন ঝালুমালু বাড়ি আমাকে ভালোবেসে তোমার সনকায় এসে নিয়ে গেল চম্পায়ন গরি। আমি যখন আমাকে ভালোবেসে তোমার সনকায় এসে সনকারানী মহাধনী কি করিল ভাই, উলুধ্বনি জয় ধ্বনি দেখো মুখে যায়। 1650 আমার মায়ের পূজা দিল, এ জায়গাতে মা মনসা কর্ম করিল। মায়ের পূজা সন্তুষ্ট অমনি হয়ে যায়। আমি বলি ও সনকা, আমি বলি ও সনকা তোমারে জানাই। আমি যখন আমাকে ভালোবেসে আমাকে ভালোবেসে তোমার সনকায় এসে নিয়ে গেল চম্পায়ন গরি। থাম, এ রাজেশ, রাজেশ ভাই, এটা বুঝতে পারছিস তোর সমীরণটা 16,000 টাকা কেন চাইছিল? বলছে দাদা 6-12,000 টাকায় গ্রাহক নিচ্ছে আর তুমি 16,000 টাকা চাইছো কেন? বুঝতে পারছিস ভাই, এখন মিনি কিটের বাজারে আসে কি আর কন্ট্রোলে চাই আমার, আর কেউ খাই না গো, ওই ভ্যানদারির কাছে চাই ভাই। 16,000 টাকার মাল যারা 16,000 টাকা চাবে, বুঝতে পেরেছি? হ্যাঁ 2,000। সনকারানী মহাধনী
দিল ভাই। মায়ের পূজা আরম্ভ, মিথ্যা কথা না। আমি বলি মা তোর পূজায় সন্তুষ্ট, প্রথম বললাম ছোট করে রাখা ভালো কি, আর পয়সা যখন সমান সমান আমি জানি এটা নতুন কথা না। আমি যদি কোনো জায়গায় আগে বাইনা নিই, সত্যি কথা বলতে গেলে বিয়ের মধ্যে মিথ্যা কথা কোনো ভেজাল নেই। পরবর্তী গায়ক যদি বাইনা নেই বলে সমীরণকে যা দেবেন আমার কথাই দেবেন, জানি সমীরণ কম পয়সায় আসে, আইসবো ঠিক আছে এই দিনে না আইলেও ওইখানে বাইনা ছেড়েছি কি আপনাদের আশীর্বাদ। এই দেখেন কালীনগর আজকে কত বছর পর ফোন করছে, এই 12-14 বছর আগে গান গাইতে গিয়েছে, এই 5-7 বছর ফিরিয়ে ফিরিয়ে এইবার 4 তারিখে আজ কালীনগর ঘোষপাড়া বলো তুমি আমাদের পুরাতন রাজমানা কেন সংকট আছে গিয়েছে গত পরশুদিন ভাদ্র মাসের 4 তারিখে কথা দিচ্ছে, আসতে হবে প্রত্যেক দেশে দেশে একবার যাবো, একেবারে ভুলে গেলে হবে না। যাক প্রথম বললা অল্পে রাখি সরকার তোর স্বামী কই ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ ভজন বা কৃষ্ণ দর্শন। বললো মা তোমার পুত্র গিয়েছে, আমার স্বামী গিয়েছে বিদেশে, আমার সে কি কথা মা? ওদের নতুন বিয়ে হয়েছে কি দাদা, কথাই বলে পোকাই ছাড়ে টুকা আর হাওয়াইতে ছাড়ে ছাতি। আর যে নতুন বিয়ে করে বিদেশে যায় না সে পুরুষের ওরা থাকবো, যে পুকুরে জল খাবো না আমা সে পুকুরে ধারে যাবো। জমি কিনে যখন চাষ করতে পারবো না, জমি কেনার কি দরকার, কি দেখো না তুমি জমি কিনলে তোমার জমিতে সার দেবে কে, ধান লাগাইলে জল দেবে কে, সেচ দেবে কে? বিয়ে করতে হবে কাকা, কিছু মনে করবেন না, যাবেন না নিচু তবে। আমার কথার ভিতর তত্ত্ব আছে, লক্ষ্য করবেন। বিয়ে করতে হবে দাদা দুটো জিনিসের দরকার আছে, বলবো বলবো কি, এক হচ্ছে মনের জোর, আর একটা তোমার বলবো মানে ধনের জোর। ওই নিচু দলে যাবেন না, আমি অধন বলি, ধন 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 মানে মানি মানি টাকা পয়সা, যখন যা চাবে যখন যা চাবে তাই আমার দিতে না পাইলে বউ ভাত খাবে, যা চাবে। লিপস্টিকের 500 টাকা দাম, লিপস্টিক যদি দিতে না পারেন, এখন মহিলাদের বাজার মা লক্ষ্মী ভান্ডার যদি এফসি কার্ড থাকে 1200 টাকা, আর জেনারেল হইলে মা 1000 টাকা, ভাত খাবে যখন যা যাবে তখন তাই দিতে হবে। তা বাবা তুই যখন বিয়ে করে ও রক্ষা করতে পারবি, আগেকার দিনে দেখবেন রেডিও ছিল, রেডিও মানে যার যার ইচ্ছা প্রকাশ করো, বহরমপুর চ্যানেলে তার চিঠি লিখে প্রকাশ করতে, এক ভদ্রলোক চিঠি লিখেছে, দাদা আমার বউ মনে খুব ইচ্ছা সে বাঘ পুষতে চায়, উত্তর দেন আমি কি বাঘ বস বানাইতে পারবো, হ্যাঁ কি না? তার রেডিও থেকে উত্তর দিচ্ছে, দাদা তুমি তোমার ঘরের বাঘ মানে তোমার বউ বস বানাইতে পারোনি, তো বাঘ বস বানাবা বিয়ে করার দরকার, কাজ যখন করতে পারবে না, পোকায় ছাড়ে টুকা হাওয়াইতে ছাড়ে ছাতি। আর যে নতুন বিয়ে করে বউ রেখে বিদেশে যায় সে পুরুষের মুখে মাইতে হয়, ওটা বললাম। তা শোনো, তুমি তোর বউ, তোমার স্বামী যদি ঘরে আসে জিজ্ঞাসা করবার তারে বউ 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 কাকে বলে, যেখানে বহু সম্পত্তি উপার্জন হয়, বহু কিছু পাওয়া যায়, বিয়ে জীবনে পাওয়া যায়, বহু কিছু পাওয়া যায় রমণীর দলে।
এহানো বস্তু থুয়ে চার কোন ধন বাবার আসে, তোর স্বামী গেল বিদেশে, তোর স্বামী যদি আসে জিজ্ঞাসা করিস তোর ভিতরে কোন বস্তু নাই, যেটা নাই কোন ধান বাবার আসে কেন? বাণিজ্য করা মেশিন ঘরে হ্যান্ডেল নিয়ে কেউ যদি বিদেশে যায় আমার ব্যবসা হবে? ওই হ্যান্ডেল লাগাবি কোন জায়গায়? আয় বেরিয়ে আয়। প্রথম দাবি হ্যান্ডেল দিয়ে কোন ধন পাওয়ার আসে। দ্বিতীয় দাবি সনকা যখন আমার মাথায় করে চম্পাইনগরে আমাকে নিয়ে গেল, আমি লক্ষ্য করে দেখলাম ওই দুয়ারে ওই চম্পাইনগরের তিনটে দাঁত। প্রথম দুয়ারে লক্ষ্য করলাম হ্যারিলাম এক রমণী, এক পদে দাঁড়িয়ে আছে সরভুজা পত্নী, সরভুজা পত্নী কমলা নয়নী, হরিণা নয়নী, কাম ভুজঙ্গিনী, দেখিলে জোড়াই নয়ন খানি। প্রথম দুয়ারে হ্যারিলাম এক রমণী, এক পদে দাঁড়িয়ে আছে সরভুজ পত্নী, এক পদ সরভুজ পত্নী। মেয়েটাকে চিনতে পারলাম না ওটাকে। দ্বিতীয় দাঁড়েতে ফিরিবার পথে হ্যারিলাম রুদ্রাক্ষ করে কৃষ্ণ 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 মন্ত্র বলে, কৃষ্ণ মন্ত্র বলে কাঁধেও ঘোরায়। দ্বিতীয় দাঁড়াতে দেখিলাম আশ্চর্য এক কাণ্ড। দেখ আমি তো মনে করলাম আর বৌনি হবে না, সেই মা জমানে কখন 50 টাকা দিয়েছে। আমার তোমরা লক্ষ্মী ভাবে পাচ্ছ না, বেরিয়ে গিয়েছে কিছু কিছু দিব, আমার বেশি দিতে হবে। হ্যাঁ যাক এই বাড়ির মালিক যিনি আমার বলুন দাদা ভাই, খুব ভালো ছেলে, খুব ভালো লোক। আমাকে গানের বায়না দিয়েছে বলে বলছি, সত্যি আপনাদের গ্রামের ছেলে জানেন, ভক্ত মানুষ, মহৎ জ্ঞান সম্পন্ন, ওনাকে আশীর্বাদ করার মতো ক্ষমতা নাই। আমাদের দল সম্প্রদায় প্রত্যেকে কোটি কোটি করে টাকা দান করেছেন, ওনার জন্য কৃষ্ণ পদে মূর্তি হয়, গুরু পদে মূর্তি হয়। আপনারা কিঞ্চিত পদরাজ ধরি এই আমার দাদা ভাইয়ের মস্তকে দেবেন, তারা যেন যুগলে কৃষ্ণ চরণ পায়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব। দ্বিতীয় দুয়ারে হ্যারিলাম আশ্চর্য এক কাণ্ড। এক পুরুষ প্রসবই করে দুইখানি অন্ন। দ্বিতীয় দুয়ারে হ্যারিলাম আশ্চর্য এক কাণ্ড। এক পুরুষ প্রসব করে দুইখানি অন্ন। অন্ন ভেঙে তৈরি হলো বিরাট ব্রহ্মাণ্ড। একটা পাখি তারে ঢেকেছে ডানা। এরা কারা আমি বুঝতে পারলাম না। যাক আমার অনিল কাকা, এ মানুষটা আমাকে ছোট্টবেলা থেকে ভালোবাসে, অনেক দিন থেকে। এদের ঋণ আমি সত্যি শোধ করতে পারি না। ভগবানের কাছে প্রার্থনা করি, গতকালকেও নিশ্চিতকে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি কি জানি আমার কাকা বাবু কেমন আছে, কাকার সঙ্গে দেখা হবে। কাকা বাবু অনিল বাবু 50 টাকা দান করেছে, সেই সঙ্গে আমার ঢলি দাদা সুভদ্রাকে 20 টাকা দান করেছেন। তিনার জন্য কৃষ্ণ পদে মূর্তি হয়, গুরু পদে মূর্তি হয়, আপনারা আশীর্বাদ করবেন। তাহলে দুইখানি দাবি কোন ধন পাওয়ার আসে গেল। আর আমি এই তিনটি দুয়ারে লক্ষ্য করলাম। প্রথম দুয়ারে হেরিলাম এক রমণী, এক ভুজে দাঁড়িয়ে আছে সরভুজা পত্নী, কমলা নয়নী, দেখলে জুড়াই নয়ন খানি। দ্বিতীয় দুয়ারে ফিরিবার পথে হ্যারিলাম রুদ্রাক্ষ করে, কৃষ্ণ মন্ত্র বলে, কৃষ্ণ বলে কাঁধে ঘোরায়। তৃতীয় দুয়ারে হ্যারিলাম আশ্চর্য এক কাণ্ড। একটা পুরুষ প্রসব করে দুইখানি অণ্ড। অণ্ড ভেঙে তৈরি হলো বিশাল ব্রহ্মাণ্ড। সেই ব্রহ্মাণ্ড থাকিল সনকা, তোর স্বামী যদি আসে ঘরে ফিরে বলবি তারে এই 3 দিনে 3টে আশ্চর্য ঘটনা আমি
বুঝিতে নারী এরা কারা কেন রেখেছিস বলে আমার পাল্লা আমি এখানে জমানি কাটে দিলাম। আমি যখন ঝালের আলু বাড়ি আমাকে ভালোবেসে তোমায় সনকায় এসে নিয়ে গেল চম্পায়না বাড়ি। যতই আছে কর্তি ধারী করে নিবেদন প্রেমানন্দে বরণ ভরে বরণ হরিব মজান্ত ধরণী তোমরা কেন হলো ও মা প্রেমানন্দে বরণ ভরে একবার হরি হরি বলো মাউই এসেছে রে মাউই এসেছে মানে মাউই বললাম কেন জানেন এনার মেয়ের বিয়ে হয়েছে হাঁসখালি পোকাপাড়া সন্তোষ ঘোষের ভাইয়ের ছেলের সঙ্গে ভাইপোর সাথে আর সে সন্তোষ ঘোষের বাড়ি আমার বান্ধব আসল 20 বছর থাকছে মানে মহিমা যায় সেই সম্পর্কে মহিমা প্রত্যেকবার যায় প্রত্যেকবার দেখা হয় আর আমার মহিমা নাচতেও পারে ভালো বুঝলেন 10টি টাকায় আসো রেতে কইলে গেল না আশীর্বাদ দেবে তাকে দয়াল ভগবান মাকে দিচ্ছে ধুলি ভাইয়ের 10টি টাকা দানে দিয়ে গেল আশীর্বাদ করবে তারে সমতি কোন কালো দানে কোন তারে বিফলে না যায় আমার মন ধরে চলে ধরে একবার করো তো সবাই প্রথম পাল্লা তো ছোট করে রাখি যাবার গেলে একটু ছোট্ট করে হরি বল দিয়ে ফেলেছি তবু একটু মনে পড়ে গেল বলেন এটা বলি রেখে দেবো শোনেন এই গত কয়েকদিন আগে দেখবেন একটা ইউটিউব আছে আমার মালদায় গিয়েছিলাম সমীর বিশ্বাস কবি গান বা ছাপান গান বলে সার্চ করবেন চলে আসবেন মালদায় মিলি দাসের সঙ্গে কবি গান বাড়িতে মিস্ত্রি ডিজাইনের মিস্ত্রি লাগিয়ে গিয়েছি তা একটা মুসলমানের ছেলে মুজাব্বের শেখ আমাকে চাচা বলি ডাকে আর আমার বৌমাকে মানে আমার বউকে চাচি বলে তা বলছে চাচি চাচা তো গান বাজনা করে বেড়ায় সিঙ্গারে যখন ডিজাইনের কাজ হচ্ছে একটা ময়ূর বানিয়ে দেবো বলে তা দাও ময়ূর কার্তিকের বাহন তা ময়ূর বানাইতে বুঝলেন ভালো করে পেন্টিং করতে না পেরে হাঁস করে দিয়েছে তা বলছে চাচি ময়ূর ভালো হচ্ছে না বাবু একটা হ্যাস করে দেবো হাঁস করতে করতে ডিজাইন করতে করতে হাঁস হয়নি একটা ডিমের আকৃতি হয়েছে তখন বলতে চাচ্ছি হাঁস তো ভালো হলো না আন্ডা করে দেবো আমার বউ বলছে শোন এই নিপুণ শিল্পটা পাইলে ময়ূর কর আর না পাইলে আন্ডা করতে হবে না পাল্লারা তুমি পাইতে ভাই ময়ূর করো না পাইলে তুমি আন্ডা করি আন্ডা করি যতই আছেন কোন দিন একবারে মন ধরে সর্বজন
ঠিক আছে, আমার মোবাইল পাই। তো